কত করে বিক্রি করেন এটা? 3400। কোথায় লেখা আছে 3400? ওনারা বুঝে যায় পাইকারি পাইকারি, কিন্তু খুচরা দোকান না যে ট্যাগ দেওয়া থাকবে যে একটা জিনিস এরকম ভাবে লেখা থাকে। এখন থাকবে না, শুধুমাত্র পাইকারি দোকান। পাইকারি দোকান। খুচরা কত করে বিক্রি হবে এটা? এটা আমাদের আইডিয়া, এটা আমরা বলতে পারবো। মনে চাইলে 50,000 বিক্রি করতে পারবেন। খুচরা দোকানের হিসাব বস, খুচরা দোকান ওটা তো আমি বলতে পারবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু। আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে, কারণ ইট ইজ ইওর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি টু কিপ দ্য ট্যাগ। আচ্ছা, আমি যদি বলি এটা আপনাকে যে খুচরা দোকানদার কত বিক্রি করবে, সেটা কিন্তু খুচরা দোকানদার বেশি করবে না। কেন করবে না বস? তার একটা সেটি শর্ত করবে আছে। কি না করবে সেটি আমরা পরে বুঝতে পারবো। কারণ হচ্ছে যখন এমআরপি লিখে আমার দিবেন, জানা নেই বস যে আমি শুনেন শুনেন, হ্যাঁ, বলুন। এখানে যখন আপনি এমআরপি লিখে দিবেন, জি। সর্বোচ্চ খুচরা খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে। মানে কয়টা মামলা ফেস করবেন, বাধ্য হবেন তখন এই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে। কিন্তু আপনি তাকে কি করছেন, লাইসেন্স দিয়েছেন, একদম ফ্রি লাইসেন্স, যে যত পারেন দামে বিক্রি করেন, কোনো আপত্তি নেই। এটা তো দেওয়া যাওয়ার সুযোগ নেই। না, এই বিষয়ে আমি অবগত ছিলাম না। এখন তো জানলেন, এখন জানতে পারি। তাহলে এটা ভুল করেছেন আপনি। হ্যাঁ, যদি এটা আইনে থেকে থাকে তাহলে আমার ভুল। তো আইন না জেনে আপনি ব্যবসা কার্যক্রম শুরু করলেন, এটা তো ভেরি স্যাড। তো সব দোকান বিক্রি করতে চলে যেতে পারবেন। আমি 2 দিনের মধ্যে আপনাকে সব কাগজপত্র ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন ওই সাইমনের তথ্য আমাকে দেন, তার নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার বিস্তারিত দেন, তাদের সাথে আমি যোগাযোগ করি, তারা কি পরিমাণ আপনার কাছে সেল করেছে আমরা ক্রস চেক করলেই ধরতে পারবো আপনার সাথে লিখে দেন। ওনাদের তথ্য সে তথ্য নাই আপনার কাছে, নেই কোনো ডকুমেন্ট নাই। এটা কি বিশ্বাসযোগ্য হবে বলেন? তার মানে এনার ভিতর সমস্যা রয়েছে। সব আজকে ম্যানেজ করবে, কথা বলে তোলে। সব সাথে তা আপনার কাছে স্টক নাই, তারাও একদিন তথ্য সময় নেই। নিচ্ছে, পরে তো দেখান স্টক, দেখান এই যে এখানে যা দেখতেছেন আর পাশের রুমে এগুলো, দেখেন। হিসাবে এটা বলে নাই তো। মনে করেন আপনি আনছে 5,000 পিস সেটার জন্য সময় দিতে হবে। তো লিস্টটা তো আমার কাছে নাই, আমার বসের কাছে আছে। আমার বসের থেকে এইটাই। নিয়ে দিতে হবে আপনাকে। কিন্তু নিয়ম অনুযায়ী এগুলো থাকার কথা ছিল। এমন কোনো ইয়ে নাই যে আপনার জন্য অপেক্ষা করতে হবে বা পরবর্তী দিতে হবে। এটা হলো আমাদের মর্জি, আপনাকে সুযোগ দিচ্ছি। যে এটা এই 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 সুবাস্তু টাওয়ারের যে অ্যাসোসিয়েশন আছে আপনাদের ব্যবসায়ীদের, চেনেন ইনাকে? ওনার নাম কি? নাম জানেন কিন্তু চেনেন? চিনি, হ্যাঁ। উনি তো ব্যবসায়ী, উনিও ব্যবসায়ী, উনি জয়েন্ট সেক্রেটারি। চিনি, ওনার ফেসে তো চিনি। আচ্ছা, ফেসে চেনেন। এখন আপনাদের দুইজনকেই আমি জিজ্ঞেস করি, প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রমগুলো, প্রথমত পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, ড্রেস ক্রয়ের কোনো তথ্য, কোনো ক্যাশ মেমো, ইনভয়েস আপনার কাছে নেই? নেই। আচ্ছা, নেই। স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই। এবং প্রত্যেকটা এই কোনো প্রোডাক্টের গায়ে, এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই। আছে? কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। মিলে আপনার কি মনে হচ্ছে, আপনি কি ঠিক পজিশনে আছেন ব্যবসায়ী হিসেবে, না ভুল করতেছেন? আপাতত এই শীতে দেখতে গেলে ভুলই করছি। ভুল হচ্ছে, ডিটেইলস থাকাটা প্রয়োজন। মানে ডিটেলস না, সিনপসিসও নেই আপনার কাছে, কোনো কিছু নেই, কোনো তথ্যই নেই। আছে? না, আপাতত আপাতত নেই। দিতে পারছি না। আচ্ছা, দিতে পারছেন না, নেই আপনার কাছে। আপনি এখানকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি, উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন? যে নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে করছে। আইনের বাইরে, আইনের বাইরে যাচ্ছে। হ্যাঁ, আইনের বাইরে। এখন আমাদের দুইটি সিদ্ধান্ত। নাম্বার ওয়ান, যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না, এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে, কোথা থেকে এই মালামালগুলো ক্রয় করেছেন, বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল 10 ঘটিকায় উপস্থিত এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে মামলা দায়ের হতে সেই লাইনে আমরা যাব। প্রসিকিউশন লেখেন।